হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, হিস্ট্রি, মাইনর অথবা ডিএসসি নিয়ে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, ঠিকই শুনছো, লাস্ট মিনিট সাজেশন। একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে আজকের এই ক্লাসটিতে কিন্তু আমি সেই নিয়ে আলোচনা করব। তোমাদের রয়েছে এবার সিলেবাসে কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 300 সিই টু 1206 সি, অর্থাৎ এখানে আমরা পড়ব 300 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাস নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবা, যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, শুধুমাত্র যারা মেজর কোর্স নেবে বা অল অনার্স রয়েছে তাদের 999 রুপিস, এবং যারা প্রোগ্রাম কোর্সের অল প্যাকেজ নেবে 6টা সাবজেক্টে, তাদের জন্য কোর্স ফি মাত্র 699 রুপিস। চলো জেনে নিই আজকের এই ক্লাসটিতে 100% কমন লাস্ট মিনিট সাজেশনে কোনগুলো খুব ভালো করে তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রামের কারণ এবং তার প্রভাব কি ছিল, অথবা পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও, এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা ট্রিপল স্টারের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ক্লাসটি। অর্থাৎ এখানে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে 100%। নেক্সট, হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। প্রিভিয়াস ইয়ারগুলোতে এই প্রশ্নটা আসতে দেখা গেছে, সুতরাং এটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা তোমরা পড়বে। দেন, হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে আলোচনা করো। তাকে কি উত্তরাপথনাথ বলা যায়? অর্থাৎ এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে আসে তাহলে কিন্তু এইভাবে আসতে পারে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। বলছে দিল্লি সুলতানির প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো। আবার বলছি, দিল্লি সুলতানির প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই ক্লাসটি। ওকে, নেক্সট হচ্ছে সঙ্গম যুগের সাহিত্য। ঠিক আছে, এটা কিন্তু স্টারের প্রশ্ন। সঙ্গম যুগের সাহিত্য, এটা হচ্ছে স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো, এটা হালকার উপর দিয়ে পড়বে। তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও, এটাও হালকার উপর দিয়ে পড়বে। চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো, এটা কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে কিন্তু তোমাদের পড়তেই হবে এই প্রশ্নটা। ওকে, নেক্সট রয়েছে প্রাচীন ভারতের দাস প্রথার ওপর সমালোচনামূলক নিবন্ধ লেখো। ওকে, তো এটা হালকার উপর দিয়ে পড়ে নেবে। দেন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো, এটা মোটামুটি পড়ে নেবে। হ্যাঁ, মোটামুটি। দেন, গুপ্ত যুগকে কি প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায়? তোমার বক্তব্যের যথার্থতা আলোচনা করো। নেক্সট, গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন রয়েছে পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টা স্টারের প্রশ্ন। যেগুলো 3টা স্টারের প্রশ্ন দিয়েছি সেগুলো কোনো মতেই বাদ দিতে পারবে না। নেক্সট, দ্বিতীয় পুলকেশীর রাজনৈতিক কৃতিত্ব। সাতবাহনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তার কৃতিত্ব আলোচনা করে যদি বলে, তাও কিন্তু দ্বিতীয় পুলকেশীর কৃতিত্বটাই লিখবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর লাস্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো, এটা হালকার উপর দিয়ে পড়ে নেবে। এবার 6 নম্বরের জন্য একদম লাস্ট মিনিট সাজেশনে কোন কোন প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো একটু ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা। কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি এবং কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা, এটা ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে। চোলদের সামুদ্রিক কার্যকলাপ, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, মোহাম্মদ ঘুরির আক্রমণের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো, এটা হালকার উপর দিয়ে দেখে নেবে। সুলতান মাহমুদের ভারত আক্রমণকালের তোমার হচ্ছে ভারত আক্রমণের গুরুত্ব এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো, এটাও ভালো করে কিন্তু পড়বে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা। নেক্সট রয়েছে গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা, এটাও কিন্তু খুব ভালো করে পড়বে, একদম ট্রিপল স্টারের প্রশ্ন, কোনো মতেই বাদ দেবে না। দেন, গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য, হালকার উপর দিয়ে পড়বে। গুপ্ত যুগের গিল্ড বা নিগম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকেও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন হিসাবে আমি রাখছি। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা কতটা যুক্তিসঙ্গত এবং কাকে কেন ভারতের রক্ষাকারী বলা হয়, এটা সম্পর্কেও কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যাবে ভালো করে। গুপ্ত যুগে নারীদের অবস্থান, এটাও হালকার উপর দিয়ে পড়বে। দেন, রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে টিকা লেখো, এটাও হালকার উপর দিয়ে পড়বে। ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, এটা হালকা করে পড়বে।
চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট রয়েছে প্রথম মহিপাল সম্পর্কে টিকা, হালকা করে পড়বে। আর প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতে ভূমি অনুদান ও ভূমি অধিকার নিয়ে কিন্তু আলোচনা করো, এটাও হালকার উপর দিয়ে পড়বে। এবার প্রশ্নমান 3-এর জন্য ট্রিপল স্টারে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু 100% ট্রিপল স্টারের প্রশ্ন। গৌড়ের মাৎসন্যায় বলতে কি বোঝো, এটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে তোমরা। হর্ষচরিত এর ঐতিহাসিক গুরুত্ব, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আলবেরুনি কে ছিলেন, হালকার উপর দিয়ে পড়বে। রাজপুত কারা, এটাও হালকার উপর দিয়ে পড়বে। ফাহিয়েন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাহিয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল, এটা ভালো করে পড়বে, ট্রিপল স্টারের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট রয়েছে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা লেখো, এটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন, ভীষণ ভালো করে এই প্রশ্নটা পড়তে হবে। রামগুপ্ত কে ছিলেন, হালকার উপর দিয়ে পড়বে। কাকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়, হালকার উপর দিয়ে পড়বে। গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি, এটাও হালকার উপর দিয়ে পড়বে। শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে টিকা লেখো, এটা হালকার উপর দিয়ে পড়বে। পল্লব কারা ছিল, এটা হালকার উপর দিয়ে পড়বে। নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কি, কোন বিখ্যাত গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহ কথা জানা যায়, হালকার উপর দিয়ে পড়বে। মানে হিউয়েন সাং কে ছিলেন, টিকা, এটা ট্রিপল স্টারের প্রশ্ন, ভালো করে পড়তে হবে। স্কন্দগুপ্ত হালকা করে পড়বে। চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে, এটাও হালকার উপর দিয়ে পড়বে। রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ, এটাও হালকার উপর দিয়ে পড়বে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টারের প্রশ্ন, ভালো করে পড়বে, খুব ভালো করে, ভীষণ ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে অতীশ দীপঙ্কর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। নেক্সট পাল যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো। এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষায় একদম বাজিমাত করতে পারবে তোমরা, এবং তোমরা একেবারে খুব ভালো রেজাল্ট করতে পারবে স্টুডেন্টস। তো সময় নষ্ট করো না, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে নোট নিতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।